গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করছি, কারণ মাকে ট্রেনে তুলতে এসেছি। মায়ের যাওয়ার সময় হয়ে গেল, ওখানেও কিছু কাজ আছে, তো ওই জন্য মা বললো না তাড়াতাড়ি চলে যাবে, বেশি দিন থাকবে না। তো দেখো মায়ের মুখটা দেখেই মনে হচ্ছে না কত কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। মানে সেই বিয়ের পরে যেমন মারা গেলে বা মেয়ে গেলে আসার সময় কষ্ট পায়, আমার মা সেরকম পাচ্ছে। একটুখানি তো কেঁদেও দিল যে তোকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। আমি বললাম কিছু করার নেই মা, আমি তো আবার কিছুদিন পরে যাচ্ছি, আমি যদি মায়ের সামনে কাঁদি বা কষ্ট পাই মা তো আরও কষ্ট পাবে। ওই জন্য মাকে বোঝালাম যে আমি তো আর কিছুদিন পরেই যাচ্ছি, কষ্ট পেও না, দেখো গিয়ে তোমার এই গ্যাস ট্যাস নিতে কাজ করতে করতে সময়টা ঠিক কেটে যাবে। তো মা বলছিল চলে যা চলে যা, অনেকটা ভোরে এসেছিস, মেয়ে আছে। আমি বললাম না ট্রেনটা ছাড়ুক, এ দেখো 5টা 28 বাজে, 5টা 40-এ ট্রেনটা ছাড়বে। আমি বললাম ট্রেনটা ছাড়ুক, তারপরেই আমি বাড়ি যাব, কারণ সেই তো বাড়ি যাব 5 মিনিট 10 মিনিট আগে পরের আর কি এসে যায়। দিয়ে দাঁড়িয়েছিলাম, মায়ের সঙ্গে খানিক কথা বলছিলাম, আর প্রচণ্ড গরম লাগছে। মানে সকালবেলা এসছি যে গরমটা একটু কম লাগবে, এমনি গরম বেশি লাগে, তো এখন তো আবার গরমটা পড়েওছে। এই দেখো মা আর আমি গল্প করছি, তো চলো শেষ মুহূর্তে একটুখানি গল্প করে নিই, তারপরে তো মা আবার অনেকটা দূরে চলে যাবে, আবার আমার যাওয়ার অপেক্ষা করতে হবে আমি কবে যাব। তো এই নিয়েই চলছে এরকম করেই। তোমাদের তো আগের দিন মায়ের শরীরের আপডেটটা দিলাম, খুব একটা ভালো নেই। তো চলো মা ট্রেনটা ছাড়ুক, তারপরে আসছি। মায়ের ট্রেন ছেড়ে বসে এখানে বসেছি, তো এবার ছাড়বে, ফুল হলে তারপরে ছাড়বে, না হলে ছাড়বে না। বসে আছি, টোটোটা এখনো ছাড়েনি, অনেকটা সময় হয়ে গেল, কিন্তু একটা প্যাসেঞ্জারও ওঠেনি। একটা উঠলেও বা যদি ছাড়ে, তো এখন এই সকালের সময় না পাওয়া প্যাসেঞ্জার পাওয়া খুব মুশকিল। আর কি করবে, তাদের ওপরেও তো যায় না, তারা একজনকে নিয়ে তো আর এত দূর যাবেও না। দেখি একটুখানি ওয়েট করি, যদি আর একজনও এসে যায় তাহলে ভালো হয়। আমার এই একটু 10 মিনিট আগে পৌঁছাতাম, কিন্তু কি আর করব, 10 মিনিট পরেই পৌঁছাবো, মেনে তো নিতেই হবে সব কিছু। তো দেখি ওয়েট করি এখন কখন যাওয়া যায়। টোটো থেকে নেমে গেছি, মেঘ মেঘ আছে, 6টা 6 বাজে। গিয়ে এখন একটু শুয়ে পড়বো, কাল সারা রাত ঘুম হয়নি, তো এখন একটুখানি ঘুমোতে হবে। বেটু স্কুল আছে, 8টায় উঠলেই হবে। বেটু 8টায় উঠবে, আমিও 8টায় উঠবো। তোমার 8টা পর্যন্ত 2 ঘন্টা একটুখানি ঘুমিয়ে নিই, তারপরে উঠে দেখি। আজকে ওর স্কুল যাওয়ার ইচ্ছেটা আমার নেই, ওকে পাঠিয়ে দেবো, আমি ঘরেই থাকবো, কারণ রাতভর ঘুম না হলে বুঝতেই পারছো শরীরটা একটা কোন ম্যাচ ম্যাচ করে। মাও পৌঁছে যাবে 7:30 পৌনে 8টার দিকে হাওড়া। তাড়াতাড়ি তুলে দেওয়া হচ্ছে তোমার আরামে চলে যাবে, রোদটা বেশি উঠবে না, 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে। সেজন্যই এত তাড়াতাড়ি ওঠা আর মানে মায়ের যাওয়া। তো চলো বাড়ি এসে গেলাম প্রায়, আর একটু আছে। বেটু হয়তো ঘুমোচ্ছেই এখন, মাকে বললাম তুমি শো, আমি আসি। তো মা হয়তো শুয়ে আছে ওর কাছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে, একটু ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, মেয়েও উঠেছে, আমিও উঠে গেছি। দিয়ে মেয়ে এখন স্কুল যাওয়ার আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটু অওয়াটা লিখছে। ওই মেঝেতে লিখতে খুব ভালোবাসে, তো অওয়াটা তো শেখাতেই হবে, যত ইংলিশ শেখাও আর যাই শেখাও, একটু তো অওয়া বাংলাটা শেখাতেই হবে। ওই জন্য এইভাবেই বাংলাটা ওকে শেখানোর চেষ্টা করছি। মোটামুটি অনেকগুলোই শিখে গেছে, তবে ধীরে সুস্থে, খুব একটা জোর দিও না। আর মানে মোটামুটিও ভালোবেসেই করে, ওকে জোর আমরা কিছুতেই দিই না, যতটাও ভালোবাসে ততটাই করে। তো এইভাবে চলতে থাকুক। এরপরে মেয়েটাকে রেডি করব, ওর টিফিন, চলো লিখতে লিখতে আমি ওর টিফিন ব্যাগ সমস্ত গুছিয়ে নিই, তারপর ওকে জামা টামা পরাবো, রেডি করব। তো আমি তো আজকে যাব না ভাবছি, তাও আমাকে একটু রেডি হতে হবে। কিসের জন্য কি হব সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি। আর মেয়েরও প্রায় লেখা হয়ে এসছে, এরপরেই উঠে যাবে। তো আজকে আবার ওকে জিজ্ঞেস করতে হবে কে টিফিন নেবে, রোজ একটু জিজ্ঞেস করতে হয় ওকে যে মাম্মাম তুমি কি টিফিন নেবে বলো। ওদেরও তো একটা মতামত আছে, তো খাওয়ার ব্যাপারে বিশেষ করে কি খেতে যদি ওর মতের বিরুদ্ধে দিয়ে দিই তাহলে হয়তো টিফিনটাই খাবে না। তো
তো কি দরকার, তার থেকে একটুখানি ওকে জিজ্ঞেস করে দিলে আমারও সুবিধা হয় আর ও পুরো টিফিনটা ফিনিশ করে আসে। তো চলো এবার ওকে রেডি করি, ও টিফিন রেডি করি, তারপরে আসছি। গুড মর্নিং। এসে বললাম একটু রেস্ট নেব, রেস্ট নিলাম একটুখানি, 1-1.5 ঘন্টা একটু ঘুমিয়ে নিয়েছি। তারপরে উঠে মেয়েকে রেডি করেছি, খাইয়েছি, নিজে চা খেয়েছি, দিয়ে একটু রেডি হয়েছি। মেয়ের স্কুলে যাব না আজকে, কারণ আজকে ইচ্ছে করছে না, বললামই তোমাদেরকে যে ইচ্ছে করছে না, আজকে হয়তো যাব না। তারপরে চম্পাদি হয়তো আসবে না, ঘরটা ঝাড়ু দেওয়া আছে, মায়ের উপরে একটা চাপ পড়ে যাবে, ওই জন্য আর যাব না। তো এবার ঘরটা একটু ঝাড়ু দেব, আর একটু রেডি হয়েছিলাম কারণ একটু রিলস বানালাম। তোমাদের একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে ফেসবুকে একটা পেজ আছে আমার, তো সেখানেই একটুখানি কিছু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো সেরকমই একটা এই সকালবেলাটা একটা দিই, তো সেটাই একটুখানি রিলসটা বানাচ্ছিলাম। দিয়ে এখন আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দিয়ে এখন ঝাড়ুটা দেব। যদি তোমাদের মনে হয় যে আমার শর্ট ভিডিওগুলো দেখবে, রিলসগুলো দেখবে, আশা করছি ভালো লাগবে। নিজের জীবন দিয়ে কিছু কথা আমি শেয়ার করছি, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা একবার ফেসবুক পেজটাতে গিয়ে ভিজিট করতে পারো, দেখতে পারো কেমন লাগছে। এই যা নাম আছে আমার ইউটিউবে, সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইল, সেখানেও একই নামে আছে, সার্চ করতে পারো, পেয়ে যাবে। যদি ভালো লাগে দেখে তাহলে একটু প্লিজ ফলো করে দিও, সাথে থেকো, এটাই বলার আছে। তো চলো, অনেক বকবক করলাম, মাও চলে গেছে, মা পৌঁছেও গেছে। এখন ফোন করলাম এই মাত্র, বললো হ্যাঁ এই জাস্ট ঢুকছে। তো মাকে বললাম তুমি ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপরে কথা হবে। আর এবার আমি একটুখানি ঝাড়ুটা দিয়ে নিই। তো চলো তারপরে আবার আসছি। এই দেখো একটু বিছানাটা ঝাড়তে চলে এলাম। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা বেশ খানিক দিন আগে, মানে কোনো বড় ভিডিও আমি ছাড়িনি, তোমাদেরকে একটু শর্ট কিছু ছাড়ছিলাম 1-2, কারণ এই ভিডিওটা করা আছে, আমার আর সময় করে উঠতে পারিনি যে ভয়েস দেব বা ভিডিওটা এডিট করব, আর সেরকম মনও ছিল না যে এটা করি। মনটা ভালো না থাকলে আমি মোটামুটি কোনো কাজেই এনার্জি পাই না, সেজন্যই করতে পারিনি। তো আজকে মনে হলো না, ভিডিওটা অনেক দিন করা হয়ে পড়ে আছে, দেওয়া হয়নি। আর এই ভিডিওর ভয়েসটা আমি দিচ্ছি কলকাতা থেকে। হ্যাঁ, আমি কলকাতা চলে এসেছি পুজোর জন্য, তো তারপরেই ভিডিওটা শুরু করছি। তো চলো, এই দেখো ঝাড়ু বিছানাটা ঝাড়া হয়ে গেল। এরপরে মেয়ে এসে গেছে, দেখি এই দেখো মেয়ে এসে গেছে, এসেই ঠাম্মির কাছে বায়না করেছে যে জেলি খাবো। ও সেই ব্রেডে যে জেলিটা খায় ওটা এরকম চামচে করে খেতে খুব ভালোবাসে, আর ওর দাদাই লাগছে যে আমাকে একটু দিবি। তো তো দেবে বলে মনে হয় না, ওর পছন্দের জিনিস ও কাউকে দেবে না, দিলেও খুব সামান্য, যেটা চোখেই দেখা যায় না। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। চম্পাদি এসছিল, যাই হোক কাল পরশু আসবে না বলে গেল, শরীরটা খারাপ। মানে এই চম্পাদিকে আমার মতো প্রচণ্ড ঘাম দেয়, এবার ওই ঘাম বসে বসে ঠান্ডা গরম লেগে গেছে, জ্বর ভাব, বললো কাল আর পরশু আসবো না। বললাম ঠিক আছে, বলে গেলে যখন সুবিধে। তো আজকে এসছে, মোটামুটি ঝাড়ু টাড়ু দিতে হয়নি। মেয়েকে দেখলে স্কুল থেকে এলো, এসে এখন স্নান টান করিয়ে একটা চকলেট খাবে বললো, চকলেট দিলাম, জল খাবে, চকলেট খেয়ে তারপরে গিয়ে ভাত, পরে এখনো দেরি আছে। তো এরপরে স্নান টান করবো। বৃষ্টি হয়েছে, তাও প্রচণ্ড গরম, মানে কি যে ওয়েদার একটা যাচ্ছে তাই। তো এবার স্নান করব, মা স্নান করতে গেল। কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই দেখাবো কি হয়েছে। তো অলমোস্ট রান্না মায়ের কমপ্লিট। তো চলো এবার একটুখানি বসি, তারপরে তোমাদেরকে দেখাবো যে কি রান্না হয়েছে। আর হ্যাঁ, আমার যে পুরনো চ্যানেলটা ছিল দেবলিনা পানি দত্ত, সেইটা আমি আমার মেয়ের হিয়াজ গ্যালারি করে দিয়েছি। ওখানে মেয়ের ছোট ছোট ক্লিপ আমি কিছু শেয়ার করব, ওইটাতেই করব। তোমরা যারা হিয়াকে খুব ভালোবাসো, হিয়াকে সবসময় দেখতে চাও, তোমরা ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর বেশি বেশি করে একটু শেয়ার করো। ওখানেই আমি হিয়ার রোজ 1-2 করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ওর যেটুকু ও পারে, ছোট বাচ্চা, তোমাদেরকে দেখানোর জন্য। কারণ বড় ভিডিওতে সবসময় হয়তো ওকে দেখাতে পারি না, ওর অ্যাক্টিভিটি দেখাতে পারি না। তো ওই জন্য ভেবেছি ওই চ্যানেলটা শুধু আমার বরের খুলে দেওয়া, তো এটাকে নষ্ট করতে চাইছি না, ওই জন্যই ভাবলাম ওর মেয়ের নামেই করে দিও এটা। তো ওর নামেই করে দিলাম।
তোমরা একটু ভিজিট করে নিও। আর আজ থেকে দেওয়া শুরু করেছি, রোজ টুকটাক করে দিতে থাকবো, তোমরাও একটু দেখতে থেকো। তো চলো, দেখেছো কেমন গরম লাগছে, একটু ফ্যানটা চালিয়ে বসি, কারণ এক্ষুনি মেয়েকে স্নান করিয়ে জামা পরিয়ে চুল টুল আঁচড়ে চকলেট জল সব দিয়ে এসে বসলাম। তখন একটু বসি, তারপরে মা স্নান করে বেরোক, তারপরে আমি স্নান করবো। আর একটু কাপড় পড়েছে, কাপড়গুলোকে গুছিয়ে নেব, আগে বসবো তারপরে করবো। তো চলো, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। একটুখানি বসলাম, ফ্যানের তলায় দিয়ে চলে এসেছি কাপড়গুলো গোছাবো। যেগুলো এখন স্নান করে পরবো সেগুলো আলাদা করে নিলাম, বাকিগুলো একটু গুছিয়ে আলনায় রাখবো। আর যেটা বলছিলাম, হ্যাঁ আমি কলকাতা চলে এসেছি, তো এবার চেষ্টা করব কলকাতার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার, তবে যতটা পারবো চেষ্টা করব। কারণ এখানে মায়ের শরীরটা এসে দেখছি খুব খারাপ হয়ে গেছে, মানে ব্যথাটা ভালোই করছে। তাও আমার মায়ের মনের জোর প্রচুর। এবার ডাক্তারবাবু গিয়েই আমাকে বলছেন যে আপনার মায়ের মনের জোর ভীষণ, মানে মনের জোর নিয়ে উনি এত বড় একটা জিনিসকে চেপে রেখেছেন, কষ্টটা চেপে রেখেছেন, আর এত তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে গেছেন যে এত বড় একটা অপারেশনের পরে। আমি বললাম হ্যাঁ ডাক্তার, এটা একদম ঠিক বলেছেন, আমার মায়ের মনের জোর ভীষণ, নাহলে এতগুলো আঘাত পাওয়ার পরে আমার মা দাঁড়িয়ে থাকতে পারতো না, মনের জোরটা যদি বেশি না হতো। তো যাই হোক, এসছি, মাকে একটু হেল্প করার চেষ্টা করব যাতে মার বেশি খাটনি না পড়ে। আমার যথাসাধ্য আমি চেষ্টা করছি যে মাকে ভারী ভারী কোনো কাজ করতে দেব না, আমি সব করার চেষ্টা করছি। এবার আমার মেয়ে আছে, মেয়েকেও দেখতে হবে, সেই সব গুছিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। তো চলো, তোমরাও সঙ্গে থাকো। হ্যাঁ দেখো, হিয়ার কাজকর্ম, ওই যে বাইরে ঠাম্মির সঙ্গে গল্প করছে, বক বক করেই যাচ্ছে স্নান করে থেকে। ঠাম্মি কাজ করবে না মাম্মা? ঠাম্মি কাজ করবে না? ঠাম্মি ওর সঙ্গে বকবে ঠাম্মি। হ্যাঁ, চলো দেখি কি রান্না বান্না হয়েছে। হ্যাঁ না, ধুলো আছে, এখন নেবে না। না, চলো কি রান্না হয়েছে দেখি, তোমাদেরকেও দেখাবো, আমিও দেখব। আমি জানি অবশ্য কি হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো, এই দেখো, এখানে হচ্ছে লাল লাল মাংসের ঝোল, এটা আমাদের এখানে বেটুর আছে প্রেসারের, আর আমাদের হয়েছে কাঁকরোল ভাজা। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমোবো। মেয়েকে আগে ঘুম পাড়াবো, তারপর নিজে ঘুমোবো। মেঘ করেছে, জামা কাপড় যেগুলো একদম শুকিয়ে গেছিলো তুলে নিয়েছি, বাট সবগুলো তুলিনি, কারণ তুলবো বৃষ্টি হবে না, ভেতরে কোথায় মিলবো, এখানে সব কাজ হচ্ছে বলে সিমেন্ট রাখা আছে, তো ওই জন্যই। আর এই চাদরটা আজকে কাচা হয়েছে, বাইরে আর দেওয়া হয়নি, ভেতরেই শুকছে, তো ওই করে আর তুললাম না। দেখা যাক মা কি করে, যদি বলে তুলে নেবে তাহলে তুলে নেবে। আমি এখন যাই আগে মেয়েকে ঘুম পাড়াই, দিয়ে নিজে একটু রেস্ট নিই। তো চলো, আজকে এইটুকুই থাক। আজকে যা এতক্ষণ পর্যন্ত করলাম শেয়ার করলাম, আবার কোনো ভিডিও নিয়ে পরের দিন নিশ্চয়ই আসবো। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।